সংগ্রামী কাউরিয়াবাসী, আজকে 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত শাপলা গলি মার্কার আক্তার হোসেনের জনসভায় এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন এদেশের গণমানুষের প্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের একান্ত শ্রদ্ধাভাজন রংপুর দিনাজপুর অঞ্চলের সমর্থ অঞ্চল পরিচালক বিশিষ্ট আলমদিন জনাব মাওলানা আব্দুল হালিম, জনাব মাওলানা আব্দুল হালিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 দলীয় নির্বাচনী ঐক্যের বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত জুলাই যোদ্ধা আক্তার হোসেনের নির্বাচনী প্রচারণী কার্যক্রমের পক্ষে আয়োজিত আজকের জনসভার জনাব সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী কাউনিয়া উপজেলার সম্মানিত আমির মাওলানা আব্দুল সালাম, উপস্থিত জুলাই গণঅভ্যুত্থানের নায়ক আসিফ সজিদ ভূঁইয়া, হাসানাত আব্দুল্লাহ সহ মানুষ বিশিষ্ট এনসিপি এবং জামায়াত ইসলামের 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ, কাউনিয়ার সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য আমাদের জুলাই যোদ্ধারা দিয়েছেন, জুলাই একজন নারী যোদ্ধাও দিয়েছেন, অনেক নারী নেতৃত্ব এখানে ছিলেন, তাদের বক্তব্য শুনলে আরো ভালো হতো, কিন্তু সময় আমাদের হাতে কম। আমি আপনাদের কাছে জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের উপস্থিতিতে আজকের এই জনসভায় এই জন্য এসেছি যে আমরা 11 দলীয় নির্বাচন ঐক্যের পক্ষ থেকে, ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে পরীক্ষিত একজন জুলাই যোদ্ধাকে রংপুর 4, কাউনিয়া এবং পীরগাছা আসনের মনোনয়ন দিয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনাব আক্তার হোসেনকে নির্বাচিত করার মধ্য দিয়ে বাংলাদেশে আধিপত্যবাদ মুক্ত একটি সরকার গঠন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বোনেরা, 11টি দল, বাংলাদেশ জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলামী পার্টি, আমার বাংলাদেশ পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, বাংলাদেশ লেবার পার্টি। বলেন আমরা কয়টি দল? 11টি দলের ঐক্য। আর একটি দল তাও নিজেদের মধ্যে অনেকদেরকে হত্যা করে নিয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে 11 দলীয় নির্বাচনী ঐক্য জিতবে ইনশাআল্লাহ। ছাত্র গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ, হিউম্যান জাস্টিস, বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছে গুলি কর, আমাদের তরুণ যোদ্ধারা এই স্লোগান দিয়েছিল, সেটা ইনশাআল্লাহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিজয় অর্জন করার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা সেভাবে গঠন করবো ইনশাআল্লাহ। এই জন্য 11 দলীয় নির্বাচনী ঐক্যের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। কি বলেন? আমরা বাংলাদেশকে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নাগরিক হিসেবে সম্মান দিয়ে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই।
সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের জোটের প্রার্থী আক্তার হোসেন বক্তব্য দিবেন। এখানে আমাদের অনেক দিন নির্বাচনের দায়িত্ব পালন করেছেন প্রার্থী জামাত ইসলামীর রংপুর মহানগরের আমির মাওলানা এটি মাধব খান, কি বলেন? এবং জুলাইতে দিন ভূমিকম্পে গেছিলেন, অনেকবার জেলে গিয়েছেন। কিন্তু আমরা জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য অঙ্গীকার হিসেবে জুলাই যোদ্ধা জনাব আক্তার হোসেনকে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে দিয়েছি। জনাব আক্তার হোসেন জামাত ইসলামের প্রার্থী, জনাব আক্তার হোসেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের সকল দলের প্রার্থী, জনাব আক্তার হোসেন দাড়িপাল্লার প্রার্থী। কিন্তু ভোট দিবেন কিসে? এখানে 7 লাখ মার্কা কি? আরো জোরে বিজয়ের মার্কা, স্বাধীনতার মার্কা, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশের মার্কা। আমি সকলকে অনুরোধ জানাই, আমাদের অনেক নির্বাচনী কর্মী এখানে আছেন, আদল ভাই কাজ করেছে, মনে কষ্ট পেতে পারে, কিন্তু আমির জামাতের সিদ্ধান্তে 11 দলীয় নির্বাচনী ঐক্যের সিদ্ধান্তে আমরা জুলাই যোদ্ধা আক্তার হোসেনকে 7 লাখ করে মার্কা এখানে বিজয় করতে চাই। কি বলেন আপনারা? আসুন, ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যাব একসাথে। আপনারা জানেন, গত 2 দিন আগে চট্টগ্রামে এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, আল্লামা মামুনুল হক সবাই গিয়েছিলেন কি জন্য? এই 11 দলীয় ঐক্যের যিনি সংগঠিত করেছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নির্বাচনের সময় বিজয়ের বার্তা চলে গেছে। কারণ জুলাই যোদ্ধা 71 যোদ্ধার সবাই একই স্টেজে উঠেছে। আমাদের নির্বাচনী ঐক্যের কি নমুনা দেখেন। একদিকে 71 বীর কর্নেল অবসরপ্রাপ্ত তলি আমার দুই বিক্রম আছে কিনা? আমার জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম আছে, মোহাম্মদ শরীফ, হাসানাত আব্দুল্লাহ, আক্তার হোসেন আছে কিনা? সাদিক কাইম আছে কিনা? এস এম ফরাদ আছে কিনা? আমরা সবাই এক। এই জন্য দেশের স্বার্থে, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ করার স্বার্থে, বেশিরভাগের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনারা জানেন, এই কাউনিয়াতে অনেকে আহত হয়েছেন, জেলে গিয়েছেন। আল্লামা সাইদির মামলার প্রতিবাদ করতে গিয়ে রংপুরে 7 জন শহীদ হয়েছে। তারপরে ঠাকুরগাঁতে একসাথে 6 জন শহীদ হয়েছে। সুন্দরবনের 7 জন শহীদ হয়েছে। এই এলাকায় এই জুলাই যোদ্ধাদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আল্লামা সাইদের মর্যাদা আমরা পুনরুদ্ধার করতে চাই। তিনি নাই, তিনি জীবিত নাই, তিনি আল্লাহর মেহমান হয়েছেন। কিন্তু তিনি ভারতীয় আধিপত্যবাদ মুক্ত যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ 11 দলীয় জোট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে গঠিত হবে। আমি শেষ করতে চাই, জনাব আক্তার হোসেন জুলাই যোদ্ধা, জনাব আক্তার হোসেন আগামী দিনে রংপুরের পক্ষে, রংপুর বিভাগের পক্ষে নয়, শুধু সারা বাংলাদেশের মানুষের কণ্ঠ হিসেবে জাতীয় সংসদে কথা বলবেন। 30টা মহাপরিকল্পনার মাধ্যমে এখানে আমরা যে মহাপরিকল্পনার চিন্তা করেছি, সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে জনাব আক্তার হোসেন সোচ্চার ভূমিকা পালন করতে পারবে। তাই আসুন, আগামী দিনের নতুন বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য 11 দলীয় ঐক্যের প্রার্থী জনাব আক্তার হোসেনকে নির্বাচিত করার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। রংপুরে আসন কয়টা? 5টি আসনের মার্কা হলো দাড়িপাল্লা। আর রংপুর 4 আসনের মার্কা কি? ভাই বোনদেরকে বলে যাচ্ছি, রংপুর 4 আসনের দাড়িপাল্লাকে ভোট দিলে এর ভোট প্রার্থী হবে। আর এখানে দাড়িপাল্লা নাই। আর বাকি 4 আসনে যদি মনে করেন মহব্বত বেশি, 7টা করে ভোট দিলে হবে।
রংপুর 4 মার্কা কি, আর বাকি 5টি আসনে দাঁড়িপাল্লা ভোট দিয়ে আমরা নির্বাচনী ঐক্যের 11 দলকে বিজয় করবো ইনশাআল্লাহ। ষড়যন্ত্র শুরু হয়েছে, ষড়যন্ত্র অব্যাহত আছে। গতকাল আপনারা জানেন ঢাকার সাভারের একটি জনসভায় আমির জামাত মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তিনি ঢাকা জেলার 5 জন সংসদ সদস্য প্রার্থীকে 3 জনকে দিয়েছেন দাঁড়িপাল্লা, 2 জনের হাতে উঠিয়ে দিয়েছিলেন শাপলা। ঢাকার 19 এবং 20 প্রার্থী হচ্ছে আমাদের 2 জন জুলাই যোদ্ধা। ঠিক 5টা 4:30-5টার মধ্যে। আর ওই সময় উনার ফেসবুক যে উনার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, আর টুইটার হ্যাক করে নারী বিদ্বেষমূলক বক্তব্য ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থ আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলে যাচ্ছেন জুলাই যোদ্ধারা আমার ভাই, আমার বোন, আগামী বাংলাদেশ গঠনে আমরা মায়েদেরকে নিয়ে কাজ করব, আমার বোনদেরকে নিয়ে কাজ করব। ঠিক 11 দলীয় জোটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। আমাদের বিজয়কে নস্বাত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। আমরা সজাগ এবং সচেতন থাকবো। আমরা বুঝতে পেরেছি আমাদের এই বিভাগের সাথে যারা জড়িত তারা বুঝতে পেরেছেন যে বঙ্গভবনের একটি নাম্বার থেকে এই অপকর্ম চালানো হয়েছে। আমরা সাংবাদিক সম্মেলনে এটা বলেছি, বঙ্গভবন থেকে কিভাবে জামাত ইসলামের আমিরের এই অপকর্ম, জামাত ইসলামী আমিরের বিরুদ্ধে এই অপকর্ম প্রকাশ করে নির্বাচনের কার্যক্রমকে বন্ধ করার জন্য 11 দলীয় ঐক্যের নির্বাচনে যে ধরনের গণজোয়ার তৈরি হচ্ছে বাধাগ্রস্ত করার জন্য আপনারা ষড়যন্ত্র করেছেন। আমরা সজাগ হয়ে গেছি, আমরা বুঝতে পেরেছি এই ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না, মানুষ বিশ্বাস করে। আসলে এভাবে শুধু জামাত নয়, অন্যান্য যারা আছেন জাতির নেতৃবৃন্দ এই ষড়যন্ত্র সংক্রান্ত আরো বেশি হতে পারে। আমরা সজাগ থাকবো, সচেতন থাকবো, ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যাবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।